বাঙালির বিয়েবাড়ির বিয়ের পাতে যে খাবারটা প্রায় কমন থাকে সেটা হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। এটা কোনো ঠাকুরবাড়ির রেসিপি নয়, এটা আমার মা, আমার দিদা যেভাবে বানাতেন আমি ঠিক সেইভাবে এই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন, এখানে প্রথমে আমি 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। আর সেই মুগ ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব, জল দিয়ে 2 বার ধুয়ে নিতে হবে। এবার যখনই এটা ধোয়া হয়ে যাবে আমি ডাল থেকে জলটাকে ফেলে দিয়ে ডালটাকে একটা ছাঁকনির ওপর রেখে দেব যেন এক্সট্রা সব জল বেরিয়ে যায়। এবার এখানে আমি একটা বড় কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, ওজনটা প্রায় 1 কিলোর মতো ছিল, 1 কিলোর থেকে বেশিই হবে। এবার সেই কাতলা মাছে আমি খুব ভালো করে লবণ আর হলুদ পরিমাণ মতো মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নেবেন এপিট ওপিট করে, যেন লবণ আর হলুদটা কাতলা মাছে খুব ভালোভাবে লেগে যায়। হলুদ আর লবণ খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার আমি মাছের মাথাটাকে সাইডে রেখে দেব। আর এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে আসলে এবার এই ঘিয়ে দিয়ে দেব হচ্ছে যেটা মুগ ডালটা আমরা প্রথমে সাইডে জল ছাড়িয়ে রেখেছিলাম, সেই মুগ ডালটা এখানে দিয়ে দেব। আর এই মুগ ডালটাকে দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব, ততক্ষণ ভেজে নেব যতক্ষণ মুগ ডালের কালারটা চেঞ্জ না হয়ে আসছে আর মুগ ডাল থেকে খুব একটা সুন্দর অ্যারোমানা বেরিয়ে আসছে। তো এই মুহূর্তে মুগ ডালটা দেখুন ভাজা হয়ে গেছে আর মুগ ডাল থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে এসছে। এবার এই মুগ ডালটাকে আমি কড়াই থেকে তুলে সাইডে রেখে দেব। এরপর সেই একই কড়াইয়ে প্রায় 75 ml মতো সরিষার তেল দিয়ে দেব। আর সেই সরিষার তেলে আমি মাছের মাথাগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এই যে দেখুন এখানে মাছের মাথাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটাকে তুলে সাইডে রেখে দেব। আর সেই একই তেলে আমি আরও যে মাছের মাথাগুলো আছে সেগুলো ভেজে নেব। আর এখন মাছের মাথা ভাজা হয়ে গেলে সেখানে আমি আরও কিছুটা তেল দিয়ে সেই তেলে 2টো তেজপাতা, 4টা এলাচ আর 1 টুকরো দারচিনি দিয়ে ভালো করে ক্র্যাকল হয়ে গেলে সেগুলো আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছিলাম স্লাইস করে, সেই পেঁয়াজটা এখানে দিয়ে দেব। পেঁয়াজগুলো ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে 1.5 টেবিল স্পুন আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে না যায়। এরপর এখানে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো দেব, এখানে 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো। আর এই সবগুলোকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। যদি মনে হয় যে মশলাটা তলায় ধরে যাচ্ছে সেই ক্ষেত্রে সামান্য জল দিয়ে দিতে পারেন। আর এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। এরপর মশলা কষিয়ে আসলে সেখানে মাছের মাথাগুলো দিয়ে মশলার সঙ্গে মাছের মাথাটাকে 4 থেকে 5 মিনিট আরও কষিয়ে নেব। আর 4 থেকে 5 মিনিট হয়ে আসলে মাছের মাথাটা কষিয়ে আসলে এখানে সেই যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেব। আর সেই ডালটা দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ডালের সঙ্গে মাছের মাথা আর মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমার ডালের সঙ্গে মাথাটা কষাতে কষাতে 3 থেকে 4 মিনিট হয়ে গেছে প্রায়। এবার আমি এখানে গরম জল দিয়ে দেব। অতি অবশ্যই গরম জল ইউজ করবেন। আর যদি গরম জল ইউজ না করেন তবে টেস্টটা একদমই ভালো আসবে না। তাহলে চেষ্টা করবেন যে অবশ্যই যেন গরম জল ইউজ করা যায়। তো পরিমাণ মতো গরম জল ইউজ করে এটাকে খুব ভালোভাবে নাড়া দিয়ে দেব। আর এটাকে নেড়ে চেড়ে যখনই দেখব যে জলটা ফুটে এসছে, তো এই মুহূর্তে আমি এখানে দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। আর এটাকে খুব ভালোভাবে মিক্সড করে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে রেখে দেব যতক্ষণ ডালটা গলে না যাচ্ছে।
মাঝে মধ্যে অবশ্যই ঢাকাটা উঠিয়ে দিয়ে নাড়িয়ে দেবেন যেন ডালটা তলায় ধরে না যায়। তো এই যে দেখুন এই মুহূর্তে কিন্তু ডালটা প্রায় গলে গেছে। একবার চেক করে নেবেন অবশ্যই ডালটা যেন গলে যায়। এই যে দেখছেন ডালটা গলে গেছে। এখানে এবার আমি 1 মুঠো কিশমিশ দিয়ে দিয়েছি, কাজুও দিতে পারেন, আমি এখানে দিইনি। এবার আমি এখানে দিয়ে দেব রোস্টেড জিরে আর গোলমরিচের গুঁড়ো, দেব এখানে 1 টিস্পুন চিনি, আর এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর এটাকে একটু ঘন হয়ে আসা পর্যন্ত আরও কিছুক্ষণ কুক করে নেব। ঘন হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব 1 টিস্পুন ঘি, আর ঘিটা দেওয়ার পরে এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই যে দেখুন আমাদের কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডাল একদম রেডি হয়ে গেছে। তো ব্যাস, এটা কি এবার পরিবেশনের পালা। এটা ভাতের সঙ্গে খাওয়া যায়, তার সঙ্গে আপনি ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু এটা খুব ভালো যায়, খুব ভালো লাগে খেতে। আপনি এইভাবে অবশ্যই একবার মাছের মাথা দিয়ে মুগ ডাল ট্রাই করে দেখুন, দেখবেন একদম বিয়ে বাড়ির মতো সেই টেস্টটা পাবেন। আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটায় লাইক করে দেবেন, আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমার আরও অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন, টাটা।